আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি ভালোই আছো। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। মুরগি মুরগি কাটা কম বেশি সকলেই জানো। কেউ পিসটা ছোট খায় আর কেউ একটু পিসটা বড় করে নেয়। যেমন আমরা একটু পিসগুলাকে একটু বড় বড় সাইজের করি। তবে মুরগি কাটা সেম প্রসেসিং, সিম্পল একটা কাটা। তাই আমি দেখালাম না, একবারে মূল ভিডিওতেই আমি চলে আসছি। মুরগির মাংসটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসছি, একেবারে রান্না করার জন্য প্রস্তুত করে নিয়েছি। মুরগির মাংসটা রান্না করার জন্য আমি চুলাতে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজগুলো। বাটা মশলা দিয়ে মুরগির মাংসটা রান্না করা হবে, তাই তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদেরকে প্রথম থেকে আমি শেষ পর্যন্ত সঙ্গেই পাবো। পেঁয়াজগুলোকে কিছুটা কড়াইয়ে এমনি নাড়াচাড়া করে দিয়ে দিব আমি সাদা তেল। পেঁয়াজটা আমি একটু বেরেস্তার মতো করে ভেজে নেব। খয়েরির থেকে একটু ডিপ খয়েরিটা হবে পেঁয়াজটা। পেঁয়াজটা আমি একটু ডিপ খয়েরি করে ভেজে নিয়েছি। পেঁয়াজটার কালার ডিপ খয়েরি হবে, তবে একেবারে কালচে হবে না, এইদিকে আবার একটু খেয়াল রাখবেন। আর সঙ্গে সঙ্গে একটু আগে পানি দিয়ে দিবেন, না হলে পেঁয়াজটা একেবারে কালচে হয়ে যাবে, তখন দেখতে ভালো লাগবে না মাংসের সঙ্গে, আবার খেতেও তিতা লাগবে। আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, দিব ঝাল অনুযায়ী মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর সঙ্গে দিব আমি জিরার গুঁড়া, আদা রসুন বাটা। আমি এখন কিছুটা মশলাটাকে কষিয়ে নিব। মুরগির মাংসটা আমি একটু কষিয়ে রান্না করব। কষিয়ে রান্না করলে আমার কাছে একটু খেতে ভালো লাগে, আর আমাদের বাসার সকলে একটু কষিয়ে মুরগির মাংসটা রান্না করা পছন্দ করে। প্রেসার কুকারে যদি আপনি সিটি দিয়ে রান্না করেন, তবে মুরগির মাংসের এই স্বাদটা আপনি পাবেন না, যেটা কষিয়ে রান্না করলে পাবেন। তাই একটু কষ্ট আর সময় বেশি লাগলেও একটু কষিয়ে রান্না করে খেয়ে দেখার চেষ্টা করবেন, দেখবেন যে স্বাদটা একেবারে চেঞ্জ। বেশ খুব মজা লাগে এভাবে কষিয়ে রান্না করলে। আর মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিব ধুয়ে রাখা মুরগির মাংসটা। কষিয়ে রান্নাতে একটু রান্নার সময়টা বেশি লাগে, তবে খেতে খুবই টেস্টি লাগে। আর খেতে বসে টেস্টি খাবার কেই না পছন্দ করে। আমি একটু চাপা দিয়ে দিয়ে এটাকে কষিয়ে নিব ভালোভাবে। চাপা খুলে আমি নাড়াচাড়া দিয়ে দিব। একবারে চাপা দিয়ে রাখলে মাংসটা লেগে যাবে, যেহেতু এখন পানি দেওয়া নাই, তাই একটু চাপা খুলে খুলে আমি নাড়াচাড়া দিয়ে দিব এটা।
মুরগির মাংস রান্না করার সময় মাংসটা যখন একটু ভালোভাবে আপনি কষিয়ে রান্না করবেন, তখন মাংসটা যেমন খেতে টেস্টি হবে, তেমন অন্যদিকে মাংসের কোনো প্রকার গন্ধ লাগবে না। গন্ধটা লাগে কষানোর একটু কম বেশি হলেই গন্ধটা লাগে, কম কষাইলে মাংস যতই যেটা দিয়ে রান্না করবেন না কেন মাংসে একটা কাঁচা গন্ধ থেকেই যায়। তাই চেষ্টা করবেন মুরগির মাংসটা রান্না করার সময় মাংসটাকে একটু ভালোভাবে কষিয়ে রান্না করা। মুরগির মাংসটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, নিচে লেগে লেগে যাচ্ছে। আমি এখন সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেবো। সিদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দিলাম। মুরগির মাংসের ঝোলটা আমার ভালোভাবে ফুটে উঠেছে। আমি একটু নাড়াচাড়া দিয়ে দিব। আমি এখানে গরম মশলা, এলাচ, তেজপাতা কিছুই ব্যবহার করিনি। আমি এটা একটু গুঁড়া দিয়ে দিব, এই জন্য ব্যবহার করিনি গোটা। আপনারা চাইলে একটু গোটাও দিয়ে দিতে পারেন। মাংসটা আমি একটু নাড়াচাড়া দিয়ে দিব। মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে বেশ ভালোভাবে। এ পর্যায়ে আমি দিয়ে দিব ভেজে গুঁড়া করে রাখা ভাজা মশলা। দিয়ে দেব ভাজা মশলাটা। আমি মুরগির মাংসটা একটু ঝোলঝোলি রান্না করব, তবে এত বেশি ঝোল থাকবে না, আর কিছুটা সময় হবে মাংসটা। টাটকা সোনালী মুরগি আর একটু কষিয়ে রান্না করলে ঝোল ঝোলটাই খেতে ভালো লাগে। আর কিছুটা সময় হবে আমার মাংসটা। হয়ে গেছে আমার মুরগির মাংসটা। একটু ঝোলঝোলি নামাবো, খেতে ভালো লাগবে। রেডি হয়ে গেল, আমি এখন নামিয়ে নিব। ঢেলে নিব আমার স্পেশাল মুরগির মাংস। হয়ে গেল রান্না করা আমার স্পেশাল সোনালী মুরগির মাংস। এরকম একটু হালকা ঝোল তখনই ভালো লাগবে যখন মাংসটা আপনি কষিয়ে রান্না করবেন। আমি যেহেতু মাংসটা কষিয়ে রান্না করেছি, তো আমি একটু ঝোল ঝোলিয়ে রেখেছি। তারপরে বাচ্চা কাচ্চা একটু খাবে, এই জন্য ঝোলটা একটু বিশেষ করে রেখেছি। ভিডিওটি কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না, কমেন্ট করবেন। আর কোনো ভিডিও দেখার থাকলে সেটাও রিকোয়েস্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করব করে দেখানোর। আজ এই পর্যন্তই, সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।